ভগবানের নামে বই লিখে ভগবানকে কোনো মান দেওয়া হয়নি, অপমান করা হয়েছে। গীতা পড়ে নেবেন। গীতার কেউ যদি না পড়েছে তো গীতার একটা শ্লোক সে জানে, সেই শ্লোকটা একটু মন দিয়ে শুনবেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूत्यानम् अधर्मस्य तदात्म्यानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे 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 युगे। কৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুনকে বলছে, অর্জুন আমি সবাইকে মেরে রেখেছি, এরা কেউ জীবিত নয়, সবাই মৃত, তুমি মারবে না, তুমি উপলক্ষ মাত্র, আমি মেরে রেখেছি। সত্যি ঠাকুর, এই জগৎ আমার ইশারা বিনা চলে না। সৃষ্টি আমি করি, ধ্বংস আমি করি, আমি তৈরি করি, আমি বিনাশ করি, জগতের প্রত্যেকটা রূপ আমি। তাই যে রূপ তিনি দেখিয়েছিলেন অর্জুনকে, সেই রূপের নাম কি? বিশ্ব রূপ। প্রত্যেকটা রূপ ঈশ্বরের রূপ, কৃষ্ণের রূপ, সেই রূপই হলো বিশ্বরূপ। তাহলে কিছু মানুষ কেন বলছে কালী ছোট ভগবান, দুর্গা ছোট ভগবান, শিব ছোট ভগবান, কৃষ্ণ বড় ভগবান? এগুলো তো সব কৃষ্ণের এক একটা রূপ মাত্র। সব যদি রূপ হয় তাহলে রূপ বড় কি করে হয়, রূপ ছোট কি করে হয়? কৃষ্ণকে বলল নাকি কৃষ্ণকে দিয়ে এরা বলিয়ে নিল? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, যখন যখন ধর্মের গ্লানি হবে, ভবতি ভারতে। কৃষ্ণ ধর্মের গ্লানি সাধারণ মানুষ করাচ্ছে নাকি তুমি করাচ্ছ? তুমি তো অর্জুনকে বললে মানুষের করার ক্ষমতা কিচ্ছু নেই, আমি তাদেরকে দিয়ে করাই। তাহলে কোনো মানুষ যদি পাপ করে সে পাপ করছে না তুমি তাকে দিয়ে করাচ্ছ? কোনো মানুষ, তুমি বলেছ আমি বলাই তাই জীব বলে, তাহলে কোনো মানুষ যদি ছল করে, মিথ্যা বলে, সে বলছে না তুমি তাকে দিয়ে বলাচ্ছ? তুমি যদি বলাও, তুমি যদি করাও, তাহলে সেই বলানো আর করানোর অপরাধ কে নেবে? নরকে কে যাবে? মানুষ যাবে নাকি তুমি যাবে? আগে প্রশ্ন করা লাগবে ভাই। পরিত্রাণ কাদের করবে? পরিত্রাণায় সাধুনাম। রক্ষা কাদের করবে? সাধুদের রক্ষা করবে। আর মেরে ফেলবে কাদের? বিনাশায় চ দুষ্কৃতম, যারা দুষ্কৃতী তাদের মেরে ফেলবে। এবার আমি যদি আমার ভগবান কৃষ্ণকে প্রশ্ন করি যে হে ভগবান কৃষ্ণ, তুমি তো বললে তুমি সব কিছু তৈরি করেছো, তাহলে তুমি বদমাইশ লোকগুলো তৈরি করেছো কেন? যারা তোমাকে পছন্দ করে না, যারা তোমাকে গালাগালি করে, তাদের এই যে বুদ্ধি, তুমি বলেছো বুদ্ধি স্বরূপ কৃষ্ণ, জ্ঞান স্বরূপ কৃষ্ণ। তাহলে যারা কৃষ্ণ নিন্দা করছে তাদের ভিতরে কৃষ্ণ নিন্দার ভাবনা কে দিয়েছে? সে নিজে নিয়েছে নাকি তুমি তার ভিতরে কৃষ্ণ নিন্দার ভাবনা দিয়েছো? প্রশ্ন করে লাগবে। বুড়িটা বলে উঠল, মাধব ভগবান টগবান বলে কিচ্ছু নেই, সব কিছু ব্যবসা, সব কিছু ধোঁকাবাজি। কি কথাটা বুকে লাগলো না যে ভগবান বলে কিছু নেই? এই মেদিনীপুরে নামকরা বিখ্যাত একটা নদী আছে, মাঝে মধ্যে নদীটা ভেসে গিয়ে বান এসে মেদিনীপুরের অনেক ক্ষেত্র ভেসে যায়। আমি পায়ে হেঁটে মেদিনীপুর ঘুরেছি, অনেক ক্ষেত্রে অনেক এরিয়ায় দেখেছি অনেক মন্দির রাস্তার বাড়ে আছে, গ্রামের ভিতরে আছে। যে সময় ভেসে গেল কত বছর আগে, কয়েক বছর আগে এসেছিলাম আমি, বাজকুল থেকে ঢুকেছিলাম ভিতরে, ভগবানপুর টুর আমি ঘুরেছি, দেখেছি কোথাও এতটা করে জল, কোথাও এতটা করে জল, কোথাও এতটা করে জল। আর ওই জলে গ্রামের মন্দিরগুলো, কোনো মন্দির ডুবে গেছে, কোনো জায়গায় একতলা সমান জল উঠে গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের মন্দিরে জিজ্ঞাসা করেছিলাম, মানুষগুলো নয় ডুবে মরছে, তা তোরা পালাতে পারলি না?
আর পালাতে যদি নাই পারলি, এরা তোদের এতবার করে খেতে দেয়, পূজা দেয়, অন্তত যে কটা বাড়ি থেকে পূজা দেয় তাদের বলতে পারলি না যে বান আসবে? আমি বলছি না, বুড়িমা বলছে ভগবান টগবান কিছু নেই। মাধব বলে উঠলে সত্যি ভগবান বলে কিছু নেই? বুড়িমা বললে আছে, ভগবান বলে আছে। নেই বললে বলা ভুল হবে। কে ভগবান? যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যে পেটে নিয়ে তোকে যন্ত্রণায় ছটফট কাতর হলো, সেই তো ভগবান। তুই যখন ছোট্ট ছিলিস, তোর মুখ দেখার জন্যে যে বাবাটা কাজ করে তাড়াতাড়ি বাড়ি এসে আগে কোলে নিয়ে বলতো আমার কোলে দে, কে ভগবান ভাই? কবে বুঝবে? দীনকৃষ্ণ ঠাকুর প্রতিদিন ছুটে আসবে না, প্রত্যেক বছর দীনকৃষ্ণ ঠাকুর আসবে না। যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনার জীবন সার্থক হবে। বাবা মাই হলো জীবন্ত ভগবান। প্রেম সে তোমার ব্যথায় বাবা মা আগে কাঁদবে ভাই। কোনো দেবতা, কোনো ভগবান, বাইরের কেউ কাঁদবে না। তোমরা যারা দূর থেকে এসছো, এই হরিবাসরে আজকের কীর্তন শ্রবণ করছো, এই শব্দযোগের মাধ্যমে প্রত্যেককে স্টেজে দাঁড়িয়ে করো জোড়ে বিনতি করে বলছি ভাই, যারা বাবা মাকে খেতে দাও না, বাবা মাকে দুঃখ দাও, কষ্ট দাও, এই ভুলটা তোমরা করো না ভাই। পৃথিবীতে বাবা মা ছাড়া আর মানুষের কোনো আপনজন নেই। অনেকে বলে বাবা নাকি দুঃখ দিয়েছে, মা নাকি দেখেনি। না ভাই, বাবা মা কোনো সন্তানকে দুঃখ দিতে পারে না। পাওনা ছিল তাই হয়েছে। যে বাবা মাকে দুঃখ দেয় সেই তো নরকে যায়। বাবা মার সেবা বাদ দিয়ে মূর্তি পূজায় যায়, সে পাখণ্ডী নরকের অগ্নিতে আরব খর্ব বছর জ্বলে। তাই বেদে কোথাও দেখাতে পারবেন না এই মূর্তি পূজা। মূর্তি পূজা পুরাণে উল্লিখিত। কাত্যায়ন থেকে মূর্তি পূজার বিধান আসে। কোন মূর্তি পূজা? মাটির মূর্তি না, মাটির মূর্তি। জন্মদায়িনী মায়ের পূজা করো। আমি বলছি না কৃষ্ণ উপাসনা করবেন না, আমি বলছি না দুর্গা কালী শিব পূজা করবেন না, অবশ্যই পূজা করবেন, কিন্তু বাবা মাকে তো পূজা রাখবার অধিকার ভাই। তাদের পূজা নাইবা করতে পারলে, তাদের চরণে বাটা প্রসাদ থালা নাইবা ধরে দিতে পারলে, তোমার দেখার মতো পরিস্থিতি নেই, কিন্তু মাসের শেষে কটা টাকা যদি তার হাতে দাও আর তাকে ধরে বলো বাবা তোমার বৌমার জন্য আমি তোমাকে দেখতে পারি না, নিতে পারি না বাবা, কিন্তু লুকিয়ে লুকিয়ে কটা টাকা তোমায় দিলাম, তোমার যা ইচ্ছা হবে তুমি খেও, এতটুকুও তো করা যায়। বাবা মার সেবা করতে গেলে অনেক রাস্তা আছে ভাই, সে রাস্তা আমি দেখি না। ওই বুড়ি ঠাম্মা দিদিমা মাধবকে বলে উঠলে জীবন্ত ঠাকুর পূজা করো, সে তোমার দুঃখে কাঁদবে, সে তোমার আনন্দে খুশি হবে। मूरत में क्या रखा है जीने में, गम भुलाओ तो क्या रखा है पीने में। खुशी तो उसमें है जिसमें सारे जन का खुशी छुपा हुआ है, उसे कहते हैं खुशी। सामने वाला रोए और हम हंसे, इसे खुशी नहीं कहते हैं। खुशी तो उसमें है जो आगे वाला भी खुशी करे, हंसे और हम भी हंसे। क्या रखा है
जीने में, गम जाए भूल कोई पीने में। दूर हटाओ ए संस्कार, सिरे उठाओ चरण धूली, পিতমাত কি সিনে মে। আমাদের কাছেও আসে মানুষ এমন মাঝে মধ্যে। আজকেরও কীর্তনের শুরুতে যখন ওখানে বসেছিলাম, দুজন এসছিল। এক বাবা এসে বলেছে যে ধর্ম কি বলবেন, ধর্মের ধর্ম, ধর্মটা কি, আর এই ধর্মের দ্বারা কোনো কলাকারকে কি নিন্দামন্দ করা উচিত কি উচিত নয়, সেই যন্ত্রণা কয়েক বছর বুকে নিয়ে উনি ঘুরছেন, এই সম্বন্ধে বলা লাগবে। আর একজন এসেছেন বাবা, উনি আমাকে বলেছেন যে আপনি অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে কৃষ্ণ অসুর কি করে হয়, কৃষ্ণের মুখ নিঃসৃত মুখের বাণী গীতা, সেই গীতাতে গীতার বিষয় নিয়ে আমাকে বলছিলেন। তো একটু মন দিয়ে শুনবেন। এতক্ষণ আমি লীলা করেছি, আর কিছুক্ষণ আছে দূর দূর থেকে যারা ছুটে এসছে দীনকৃষ্ণ ঠাকুরের যে পরিচয়, সেই দীনকৃষ্ণ ঠাকুরকে দেখার জন্যে। তো শুধুমাত্র এই সময়টা তাদের জন্যে, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন যারা দূর থেকে কিছু পাওয়ার জন্যে এসছেন। প্রেম সে ভগবান কে, ভগবান ভালো না ভগবান খারাপ? যে কোনো পূজাতে পূজা দিতে গেলে অঞ্জলি দিতে হয়, পূজা দিতে গেলে অঞ্জলি দিতে হয়, দিতে হয়। তো এই অঞ্জলির মন্ত্র আমি অনেক আচার্যকে জিজ্ঞাসা করেছি, বলবেন যে এই অঞ্জলির মন্ত্র এমন কেন? যেমন মায়ের পূজা দিয়েছেন, মায়ের অঞ্জলি মন্ত্রে কি আছে? ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, রূপং দেহি। তাহলে একটু ভেবে দেখুন, কি কি চাইলাম? ধন চাইলাম, রূপ চাইলাম, সম্পদ চাইলাম, আর কি চাইলাম? পুত্র চাইলাম। আমরা পূজা করছি কাকে? মায়ের পূজা করছি। কার পূজা? মায়ের পূজা করছি। তাহলে মায়ের পূজার মন্ত্রে কোথাও কেন একটা এমন মন্ত্র লেখা নেই যে মা কন্যাং দেহি? কন্যা দেহি বলে কিন্তু দুর্গা পূজায় এরকম কোনো মন্ত্র বা চণ্ডীতে এরকম কোনো মন্ত্র নেই। করছি মায়ের পূজা কিন্তু মা চাই, এরকম কোনো মন্ত্র নেই। কেন নেই? নিজেকে প্রশ্ন করবেন। আর একটা, আপনি চাইলেন ধন দাও, রূপ দাও, যশ দাও, সম্পদ দাও, প্রতিপত্তি দাও, আর কি বললেন? পুত্র দাও। যার বিয়ে হয়েছে সে ছেলেটা চাইতে পারে পুত্র দাও, যে মেয়েটার বিয়ে হয়েছে সে মেয়েটা চাইতে পারে পুত্র দাও। কিন্তু যদি কোনো কুমারী মেয়ে অঞ্জলি দেয়, সে কি করে বলতে পারে পুত্র দাও? আর মা দুর্গা যদি কৃপা করে দিয়ে দেয় পুত্র, তাহলে মা দুর্গার দোষ হবে না পাড়ার অন্য কোনো ছেলের দোষ হবে? তাহলে আলাদা আলাদা অঞ্জলি দেওয়ানোর দরকার। বিয়েওয়ালাদের আলাদা, আর বিয়েওয়ালাদের আলাদা, অবিবাহিতদের আলাদা। এবার বলুন, মায়ের পূজায়, অষ্টমী পূজায় মায়ের 10 হাতে যে অস্ত্রের বর্ণনা, সেখানে একটা অস্ত্র আছে নীলাদ, নীলাদ নীরজা। নীলাদ মানে, নীলাদ মানে নীল ফুল, নীরজা মানে জল থেকে যাহা উৎপত্তি। এর দ্বারা বোঝা যায় কি? মায়ের হাতের নীল পদ্ম বা মায়ের হাতের গুলাবি পদ্ম। মা কোথায় গেছে? মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে, তাই তো? মায়ের রূপ আমরা কি দেখি? মায়ের পায়ের তলায় মহিষাসুর, হাতে আছে ত্রিশূল, যুদ্ধের প্রেক্ষাপট। তাহলে বলুন তো, মা যুদ্ধ করতে যাচ্ছে, হাতে গোলাপ পদ্ম ফুল নিয়ে কাকে দেওয়ার জন্য যাচ্ছে?
মায়ের হাতে ফুল কেন? এই ফুলটা কার জন্যে বিচার করা লাগবে। শুধু নয়, আমাকে অনেকে বলে আপনি ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছেন, ধর্ম নিয়ে আপনি নোংরামো করছেন। না ভাই, ধর্ম নিয়ে আমি নোংরামো করছি না। ধর্মের ভিতরে যে নোংরামোগুলো আছে আমি সেইগুলো টান মেরে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করছি। এবার আপনারা বলতে পারেন যে বাবা ধর্মের ভিতরে নোংরামো কোথায়? ধর্মগ্রন্থগুলো যিনি লিখেছেন, সব থেকে বেশি ধর্মগ্রন্থ, তার নাম কি? ব্যাসদেব। আর এই ব্যাসদেবের বাবার নাম কি? পরাশর। আর এই পরাশর তার লেখা একখানি গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হচ্ছে পরাশর সংহিতা। লেখা হয়েছে কোন সময়কাল? লিখেছেন সত্য যুগে। 10টি চ্যাপ্টার, 10 থেকে 15 নম্বর শ্লোক। ভালো করে পড়ে নেবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। আজও পর্যন্ত আমি যেসব বইয়ের রেফারেন্সগুলো দিই, যে শ্লোকের রেফারেন্সগুলো দিই, বুদ্ধিমান যারা তারা খুঁজে মিলিয়ে দেখে নেয় যে দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলছে। আর যারা মাথা মোটা পাগলের দল, যাদের মাথায় আর ঘাড়ে গুরু চেপে আছে, এরা বলে দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে। জীবনে কখনো বইয়ের পৃষ্ঠার উল্টায় না। দেখে নেবেন পরাশর সংহিতা 10টি চ্যাপ্টার, 10টি অধ্যায়, 10 থেকে 15 নম্বর শ্লোক। সেখানে বলা আছে একটা ব্রতের কথা, প্রজাপত ব্রত। এই প্রজাপত ব্রত কারা করবে? যদি কেউ গরুর সঙ্গে শারীরিক ফিজিক্যাল রিলেশন বানায়। কার কার সঙ্গে? গরু, শুয়োর, ভেড়া, উট, গাধা, ঘোড়া আর নোংরা শরীর ব্যবসায়ী মেয়েরা, এদের সঙ্গে যদি কেউ ফিজিক্যাল রিলেশন বানায়, এই পাপ থেকে সে কি করে মুক্তি পাবে? 3 দিন না খেয়ে থাকবে, 3 দিন 3 রাত না খেয়ে থাকবে। চৌথা দিন, তার পরের দিন কোনো ব্রাহ্মণকে, যদি কেউ গরুর সঙ্গে ফিজিক্যাল রিলেশন বানায়, কোনো ব্রাহ্মণকে গরু দান করে দিতে হবে। তাহলে এই পাপ থেকে সে মুক্তি হয়ে যাবে। বলুন তো, পরাশর ঠিক করলো না আমাদের সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিল? যদি পরাশর লিখতো যে এরকম পাপ করলে তার কোনো ক্ষমা নেই, সে নরকে যাবে অনিবার্য, তাহলে কেউ এই পাপ করতো না, ভয় পেত। পরাশর বলল কি? গরুর সঙ্গে রিলেশন বানিয়েছ, বামনকে গরু দিয়ে দাও। উটের সঙ্গে রিলেশন বানিয়েছ, ব্রাহ্মণকে উট দান করে দাও। আর 3 দিন না খেয়ে থাকো। কে লিখেছে? পরাশর। কোন যুগে লিখেছে? সত্য যুগে। সত্য যুগে এমন ঘটেছে তাই তো লিখেছে। সত্য যুগে যদি না ঘটতো তাহলে এমন লেখা সে লিখতো না। তাহলে অনেকে বলে সত্য যুগে নাকি কোনো পাপ হয়নি। সত্য যুগে 4-5 ধর্ম ছিল, কোনো অধর্ম ছিল না। কিন্তু পরাশরের বই, পরাশর স্মৃতি পড়লে বোঝা যায় সত্য যুগের মানুষ গরুর সঙ্গে সঙ্গম করেছে, হরিণের সঙ্গে সঙ্গম করেছে, শুয়োরের সঙ্গে সঙ্গম করেছে, মহিষের সঙ্গে সঙ্গম করেছে। এবার বলুন তো, যে যুগের মানুষ পশু আদি জন্তু জানোয়ারের সঙ্গে ফিজিক্যাল রিলেশন বানায়, সেই যুগ সত্য যুগ কি করে হয়? এ তো আমার কথা নয়, এগুলো আমি বলছি না, ধর্মগ্রন্থ বলছে। একটা নোংরা যুগকে নিয়ে আমরা বললাম সত্য যুগ। দেবগুরু বৃহস্পতি তার ভাইয়ের বউ তাকে বলাৎকার করেছে, আর সেই বলাৎকারের ফলস্বরূপ তার শরীরের বীর্য বাইরে পড়েছে। বাইরে পড়ার পরে যে পুত্রের জন্ম হয়েছে তার নাম কি? ভরদ্বাজ। এবার বলুন, এই গল্পটা বৃহস্পতির গায়ে দাগ লাগালো না তার মান সম্মানকে বাড়িয়ে দিল? এটা কোন যুগে হয়েছে? সত্য যুগে হয়েছে। শুধু তাই নয়, চন্দ্র দেবতাদের গুরু বৃহস্পতি তার স্ত্রী তারা, তাকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে, তার গর্ভে পুত্র সন্তান দিয়েছে। যে ছেলে হয়েছে সেই ছেলেটার নাম কি? বুধ। শুধু তাই নয়, সত্য যুগে ইন্দ্র দেবতাদের রাজা, তারই গুরুপত্নী গৌতমের স্ত্রী অহল্যা ছদ্মবেশে তার সতীত্ব নষ্ট করেছে। অভিশাপ হয়ে পা থেকে মাথা পর্যন্ত 1000 যোনি তৈরি হয়েছিল। বলুন তো, এই সব গল্পগুলো সত্য যুগের গল্প। আর এই নোংরা গল্প যদি সত্য যুগে হয়,
তাহলে সত্য যুগ সত্যের যুগ হয় না নোংরার যুগ হয়? তারপরেও বলছে বেশ কিছু মানুষ সত্য যুগটা সত্য যুগ, 4-5 ধর্ম ছিল। যে যুগে মাবন মানত না, যে যুগে দেবতারা মানুষের কাছে চলে আসতো শারীরিক সম্ভোগ করার জন্যে, তাহলে সেই যুগটা ধন্য কি করে হয়? এগুলো আগে জানা লাগবে। ভোলেনাথ হওয়া লাগবে সংসারে, তবে তুমি সুখী। বিষকে পান করেছিল ভোলেনাথ, তো তেমনি সংসারের গরল কণ্ঠে ধারণ করা লাগবে, তবে তুমি ভোলেনাথ, তবে তোমার সংসারে সুখ হবে। না হলে সংসারে তোমার দুঃখ। সংসারের দুঃখ বের করলে হবে না, ভিতরে নিলে হবে না, গলার মাঝখানে তোমার রেখে দিতে হবে। শোনো মাধব, কে ভগবান জানো? যে তোমাকে আলো দিয়েছে, জন্ম দিয়েছে, পৃথিবীতে এনেছে, সেই তোমার ভগবান। আচ্ছা বুড়িমা, আর একটা শেষ জিজ্ঞাসা। ও বুড়িমা, বলতে পারো ধর্ম কাকে বলে? মানুষ যেই ঘর ছেড়ে চলে যাচ্ছে ভগবান পাওয়ার জন্যে, এটা কি ধর্ম? মানুষ কপালে তিলক সেবা করে নিচ্ছে, এটা কি ধর্ম? মানুষ গলাতে মালা ধারণ করে নিচ্ছে, এটা কি ধর্ম? মানুষ মানুষকে দেখে হিংসা করছে, এটা কি ধর্ম? মানুষ মানুষকে কাটাকাটি করছে, এটা কি ধর্ম? হে মাধব, ধর্ম ধর 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 কি ধরবে? এসেছো কোথায়? সংসারে। ধর ধর কি ধরবে? সংসারের বোঝা বাবার মাথায় ছিল, নিজের মাথায় সেই বোঝাকে ধরো। দাদার মাথায় ছিল, সেই বোঝাকে, কর্তব্যের বোঝা নিজের মাথায় ধরো। ধর ধর ম ম শকে, স দিয়ে দায়িত্বকে ধরো, কর্তব্যকে ধরো। এই দুই সাইডে দুটো প্লেয়ার লাগানো হয়েছে। কেন লাগানো হয়েছে? এই টেন্ট, এই প্যান্ডেলটাকে ধরে রাখবে বলে। এটাকে বলা হয় দায়িত্ব। পুত্র ক্রিয়াতে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। পিণ্ড মানে মরার পরে চাল, আতপ চাল, কলা চটকে দেওয়াকে পিণ্ড বলা হয় না? পিণ্ড মানে আহার, ভোজ্য বস্তুকে পিণ্ড বলা হয়। পুত্র পিণ্ড প্রয়োজনম। এখন আমি সক্ষম আছি, আমি আমার ছেলেকে লালন পালন করছি, খাওয়াচ্ছি। যেদিন আমি সক্ষম থাকবো না, সেদিন আমার ছেলে আমাকে খাওয়াবে। একে বলা হয় পিণ্ড। পুত্র পিণ্ড প্রয়োজনম। তাহলে যে বাবার দায়িত্ব আমার নেওয়ার কথা, মায়ের দায়িত্ব আমার নেওয়ার কথা, সংসারের দায়িত্ব আমার নেওয়ার কথা, আমি নিলাম না। ধর্ম কি? যে দায়িত্ব পালন করে, দায়িত্বই হচ্ছে ধর্ম। যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে যে দায়িত্ববান, তাকে বলা হয় ধার্মিক। আর দায়িত্বর আর এক নাম হলো ধর্ম। আচ্ছা, তাহলে এই যারা সংসার ছেড়ে চলে যাচ্ছে, এদের একটা সীমা আছে বাবা। কেউ নবদ্বীপ পর্যন্ত গিয়ে আটকে যাবে, তারপরে আর যেতে পারবে না। কেউ হরিদ্বার পর্যন্ত গিয়ে আটকে যাবে, তারপরে আর যেতে পারবে না। কোথাও না কোথাও গিয়ে সে বাধা পড়বে। যে কর্ম তার সংসারে করার ছিল, সে কর্ম সে অন্যজনের সংসারে করবে, কিন্তু নিজের সংসারে করবে না। আচ্ছা, তাহলে দায়িত্ব যদি ধর্ম হয়, কর্তব্য যদি ধর্ম হয়, বলো তো বুড়িমা, তাহলে মানুষ ঘর ছাড়ছে কেন? মতিভ্রমে।
তাহলে যারা ঘর ছেড়েছে তারা কি ভগবান দেখেনি, ভগবান পায়নি? একটাও না। গল্পে পাওয়া যায় অমুক মানুষ ভগবান পেয়েছে, তুমুক মানুষ ভগবান দেখেছে, কিন্তু বাস্তবে বর্তমানে যারা যারা ঘর ছেড়ে গিয়ে দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও, তাকে জিজ্ঞাসা করুন ভগবান দেখেছেন? যদি সত্যি বলে সে বলবে না দেখিনি, আর যদি মিথ্যা বলে সে বলবে আমি দেখেছি। স্বামীজি তিনি কি বলেছেন? নরেন বিবেকানন্দ তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যত্র জীব তত্র শিব। জীবই শিব, জীব সেবাই শিব সেবা, ঈশ্বর সেবা। এর জন্যে যারা যারা নর নারায়ণ সেবা দেয়, এই সেবাই তো বড় সেবা, নর নারায়ণ সেবা। এর থেকে আর কি আছে? এর থেকে আর বড় কিচ্ছু নেই। আচ্ছা বুড়িমা, তাহলে তো আমি বড় ভুল করেছি মা। কি ভুল করেছি? আমার একটা ছোট্ট ছেলে আছে, তাকে সংসারে রেখে দুঃখ সহ্য করতে পারিনি বলে পালিয়ে এসছি। আরে দুঃখ কেন সহ্য করতে পারবি না? মানুষ হয়ে জন্মেছিস আর সইতে জানিস না? যে সোনাটা জ্বলে সেই গহনা হয়, যে সোনাটা যত বেশি মজবুত সহ্য করে সেই সোনাটা অত দামি গহনা তৈরি হয়। সংসারে সহ্য করবি তবে তো অলংকার হবি, তবে তো গহনা হবি। তাই বলে কি সংসার ছেড়ে চলে আসতে আছে রে? আসি। এখন আমার করণীয় কি? ফিরে যাও, সংসারে ফিরে যাও। এই সমগ্র সৃষ্টিতে, এই সমগ্র বিশ্বে সব থেকে বড় ধর্ম কোনটা? সব থেকে বড় ধর্ম হচ্ছে গারস্থ ধর্ম, যাকে সাদা ভাষায় বলা হয় সংসার ধর্ম। কবিরা বলেছেন, সাধকেরা বলেছেন, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। কখনো ভেবে দেখেছেন ভগবান আমাকে সংসারে কেন জন্ম দিল? কারণ এই পৃথিবীতে এসে যাতে আমার একা থাকতে না হয়, তার জন্য ভগবান আমার সংসারে দিয়েছে। তিনি আমার এই সংসারে আসার আগে দাদা দিয়েছেন, মা দিয়েছেন, কাকা দিয়েছেন, বাবা দিয়েছেন, পিসি দিয়েছেন, পিসি মশাই দিয়েছেন। কিন্তু কিছু মানুষ রাস্তা ভুল করে সেই সব আত্মীয় পরিজন ছেড়ে দিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। বাবা যদি ছাড়লি, বাবার যদি জীবনে প্রয়োজন নেই, তাহলে গুরুকে বাবা বলে কেন ডাকছিস? মা যদি ছাড়লি, জীবনে মা নাকি মায়া, তাহলে গুরুর স্ত্রীকে মা বলে কেন ডাকছিস? বোন নাকি দরকার নেই, তাহলে গুরু বোনকে বোন বলে কেন ডাকছিস? ভাই নাকি দরকার নেই, তাহলে ভাই যদি মায়া হবে, তাহলে গুরু ভাইকে কেন ভাই বলে ডাকছিস? ভাই রে, বুঝে দেখো সত্য কোনটা। সত্য বুঝতে পারলে তোমার সংসার সুখী হবে, আর সত্য বুঝতে না পারলে তুমি সংসার ছেড়ে চলে যাবে আর তোমার সংসার দরদর ঠোকার খাবে। এইবার মাধবের পা ধরে বুড়িমা বলছে, তুমি আমার গুরু মাধব, তুমি আমার গুরু। এই সংসারের মায়াতে তুমি করলে শুরু। মাধব বললে, আমি তোমার গুরু নয়, তুমি আমার গুরু। তোমার জন্যে আজকের আমি বুঝতে পারলাম সত্য কোনটা, মিথ্যে কোনটা। শয়তানে সাধু সাজে, মিথ্যে সাধু পরে বেশ। শয়তানে সাধু সাজে, মিথ্যে পরে সাধুর বেশ। ভারতবর্ষে জন্ম নিয়ে সর্বনাশ করছে এই দেশ।
অকর্মণ্যের দল সব ঝুলি নিয়ে ঘরে, সততার নাম করে শুধু নিজের ঝোলা ভরে। এরাই কবু সাধু নয় গো, এরাই কবু সাধু নয়। প্রণাম যদি করতে হয় একবার মাঠের দিকে যাও, দেখো রোদ বৃষ্টি ঝড়ে নাওল নিয়ে জমি কর্ষণ করে তার দিকে এগিয়ে যাও। তার নাম নয় কার্তিক, নয় শিব, নয় কোনো দুর্গা, নয় কোনো ভগবান, নয় কোনো অবতার, নয় কোনো হাসি। যে মাঠে দিনরাত খাচ্ছে তার নাম শুধু চাষি। আগে বুঝতে হবে কাকে প্রণাম করার দরকার আর কাকে প্রণাম করার দরকার না। পূজা বাড়িতে সবাই আসে, প্রণাম পায় ব্রাহ্মণ। পূজা বাড়িতে সবাই আসে, প্রণাম পায় ব্রাহ্মণ। ঢাকি মন খারাপ করে পড়ে থাকে, এ বিচার কেমন? সম্মান তো ঢাকিরও করার দরকার, কিন্তু করি না। আমরা কি মনে করি? ব্রাহ্মণ উঁচু জাত আর ঢাকি নিচু জাত। তাহলে উঁচু আর নিচু এক গ্লাসে কি করে রয়? তুমি বলবে কাঁচের গ্লাসে জল যেমন তেমনটিও তো হয়। তাহলে কাঁচের গ্লাসের জল যেমন উপরেও জল আছে নিচরেও জল আছে, তার জাত কি আলাদা হয়? একই দুর্গা প্যান্ডেলে উঁচু আর নিচু জাত কেন মানুষে কয়? কে উঁচু আর কে নিচু ভাই? এই দেশের মাঝে মিথ্যা শুধু সংস্কার, জগৎ কুসংস্কারে ভাসে। যারা খাটে না খোটে না নিয়ে যায় তোমার চাল, যারা খাটে না খোটে না নিয়ে যায় তোমার চাল। দেশে ঘুরে ঘুরে এরা বড় বড় দেয় শুধু বাতাল। সম্মানের পেয়াসে গলায় দড়ি নিল, আর মানুষের সমাজে দাঁড়িয়ে তারা ব্রাহ্মণ পরিচয় দিল। খাচ্ছে যারা জমিতে, ফেলছে যারা ঘাম, এই সংসারে চাষি হয়ে তাদের নেই কোনো দাম। পরিশ্রমের পরে তুমি এলে বাড়িতে ফিরে, দেখলে তোমার বউ সাজিয়েছে নানান নৈবেদ্য ঠাকুর ঘরে। যে করে না কোনো কর্ম সেই নাকি বড় ধর্ম, ঢুকেছে ঠাকুর ঘরে। তোমার হাতে ছিল কোদাল, পেলে না এক গ্লাস জল, কিন্তু যার হাতে শুধু ঘন্টা, পিছনে দাঁড়িয়ে তোমার বউ শুধু বলছে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এটাই কি দেশ? এটাই কি সত্য হয়? যেদিন তুমি শিক্ষা পাবে সেদিন যাবে দূরে তোমার ভয়, সেদিন জানবে কোনটা সত্য কোনটা মিথ্যে হয়। এর জন্যে আজকের সমাজে শিক্ষা দরকার, ধর্ম কভু নয়। যদি অনাহারে থাকো তবু একটা ছেলেকে শিক্ষিত করে রাখো। টাকা তোমার একদিন না একদিন দিয়ে যাবে ধোকা, কিন্তু শিক্ষিত ছেলে যদি শিক্ষিত হয় তুমি বুক চাপড়ে বলতে পারবে ও আমার খোকা। শিক্ষা এমন জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে পারে যার জীবনে অন্ধকার দূরে যায় চিরতরে। এই শিক্ষা সাধারণে অসাধারণে হয়, এমন শক্তি মহামানবরা দিলে আমাদের হায়। যে দেশেতে 33 কোটি দেবতার বসবাস, সেই দেশেতে কেন রোজ সর্বনাশ? মুসলমানরা আক্রমণ করে 1200 বছর দেশকে গোলাম করলো। বলো দেখি 33 কোটি দেবতা সেদিন কোথায় ছিল? যেদিন ইংরেজরা জুতো দিয়ে মারালো বাবা মায়ের গাল, সেদিন বলো 36 কোটি দেবতা দিচ্ছিল কোথায় তাল? যারা শুধু খেতে জানে দিতে জানে না কিছু, তারা যদি দেবতা হয় আমার সমাজের মানুষ ঘুরছে কেন তাদের পিছু পিছু? আগে বোঝা লাগবে কোনটা সত্য কোনটা মিথ্যা। প্রশ্ন করো ভাই, দেখবে প্রশ্ন করলে চৈতন্য পাবে, সাধু হবে নাই। গ্রাম যেদিন চেতন পাবে গ্রামে ফুটে উঠবে আলো। শিক্ষার আলো দূর থেকে দেখে বলবে ওই গ্রামটাই ভালো।
যে গ্রামে বেশি শিক্ষিত করে বসবাস, সে গ্রামে একে অন্যের কবু করে না সর্বনাশ। তুমি বলতে পারো বাবা বর্তমানে শিক্ষিতরা বাধায় গন্ডগোল, যে পাড়ায় শিক্ষিত বেশি সেই পাড়াতে বেশি রোল। আমি বলি বর্তমানে কেউ শিক্ষিত নয়, আমি বলি বর্তমানে কেউ শিক্ষিত নয়, এরা শুধু মুখস্থ করার মেশিন মাত্র। বই মুখস্থ করেছে হয়, মুখস্থ যদি না করে টিউশনির মাস্টার ধোলাই দেবে, টিউশনির মাস্টার তোমার বাম্মাকে বলবে, তোমার বাম্মা তোমার মুখস্থ করিসনি। স্কুলে যাবে মাস্টারও ধোলাই দেবে, মুখস্থ করিনি। এই যে স্কুলের সিলেবাস, এই সিলেবাস আমাদের দেশে সর্বনাশ করছে, আমাদের দেশের হিস্ট্রি। একটা স্টুডেন্ট, যদি কোনো স্টুডেন্ট এই হরিভাষাতে বসে থাকেন, দিমাগে তিনটে জিনিস ঢোকে না। কোন কোন জিনিস? একটা হচ্ছে ইংরাজি, একটা পাটিগণিত বীজগণিত, আর একটা হচ্ছে ইতিহাস। কে কত সালে জন্মেছে, কে কত সালে মরেছে, কে কত সালে দেশের, আচ্ছা ওরা কত সালে জন্মেছে ওই মুখস্থ করে আমার জীবনে কি হবে? সিলেবাসে কোনটা পড়ানোর দরকার? যেটা আমার কাজে লাগবে। আমি অনেকের বলি স্কুলে আমার এত পড়াশোনা কাজে আসেনি কোনো দিন, স্কুলে আমার এত পড়াশোনা কাজে আসেনি কোনো দিন, কিন্তু বাম্মা যে শিক্ষা দিয়েছে আমার, সেই শিক্ষাতে চলে আমার দিন। স্কুলের গণিতের স্যার বীজগণিত আর পাটিগণিত ও তো মাথায় ঢোকে না। একটা ছেলে বড় হয়ে একটা ছেলেকে অঙ্কের স্যার শেখাচ্ছে, বলতো দেখি, একটু মন দিয়ে শুনবেন। কোন একজন স্টুডেন্ট বসে আছে, অঙ্কের স্যার জিজ্ঞাসা করছে, বলতো দেখি 100 টাকায় 5 টাকা যদি সুদ হয়, তোর বাবা আমার কাছ থেকে 500 টাকা নিয়েছে, মাসে ক টাকা সুদ আমার দেবে? চুপ করে আছে ছেলেটা। আরে বল। বললে স্যার বলতে পারবো না। বলে কত দেবে? একটাও দেবে না, একটা পয়সা দেবে না। বলে কি করে হয়? 5 টাকা করে সুদ হলে তো 50 টাকা হয়, তা তোর বাবা দেবে না কেন? বলে আমার বাবা আজ পর্যন্ত যার যার খেয়েছে তার। তোমার 500 টাকা সুদ দেবে বলে মনে হয়? জীবনে যেটা কাজে আসবে সেটা শেখানোর দরকার, কিন্তু শিক্ষাকে সর্বনাশ করছে আমার দেশের। এটা বলবো না, ওটা তোমরা বলবে। মাইক্রোফোনে বলে আর আমি জেলে যাব? শিক্ষার সর্বনাশ কোন দিন থেকে হলো? যেদিন থেকে অঙ্গনবাড়ি তোমার পাড়ার ঘরে এলো, অওয়া কখা উঠে গেল, ছেলেরা করছে হিজুড়ি। অওয়া কখা উঠে গেল, ছেলেরা করছে হিজুড়ি। শিক্ষার সর্বনাশ সেই দিন এলো যেদিন স্কুলে ঢুকলো ডিম আর খিচুড়ি। শিক্ষার জন্য কেউ মারপিট করে না স্কুলে গিয়ে, শিক্ষার জন্য কেউ মারপিট করে না স্কুলে গিয়ে, কিন্তু অশান্তি বাধায় ছেলের গার্জেন ডিম ছোট হলে। পড়াশুনো হচ্ছে কেউ বলবে না, কিন্তু যদি নোনোর ডিম একটু ছোট দেয়, ও স্যার ওদের বড় বড় ডিম আর আমার নোনোর ছোট ডিম। ওরে গর্ধব, সরকার তো ডিম দিচ্ছে, শিক্ষা দিচ্ছে না। কদিন তুমি সচেতন হবে? যেদিন এটা বুঝবে সেদিন হবে সচেতন, আর যদি না বোঝো সেদিন তোমার মরণ।